নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের সেরা 50টি সম্পূর্ণ নতুন এবং এক্সক্লুসিভ খবর নিয়ে। চলুন তবে এক এক করে শুরু করি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাত থেকেই দক্ষিণবঙ্গে পারদ আচমকা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করায় পর্যটকদের গরম পোশাক সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামে আজ রবিবার তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমেদাবাদ মুম্বই বুলেট ট্রেনের প্রথম ট্রায়াল রান আজ সফলভাবে সম্পন্ন হল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী সাধারণতন্ত্র দিবসেই সাধারণ মানুষ ঘণ্টায় 320 কিলোমিটার বেগে ছুটে চলা এই ট্রেনের সাক্ষী থাকবেন। লেনদেন আরও সহজ করতে রিজার্ভ ব্যাংক আজ ইউপিআই লাইট এর পেমেন্ট লিমিট 500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করল, যার ফলে ছোটখাটো কেনাকাটায় বারবার পিন দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে। ফলে রাজনৈতিক অস্থিরতার কারণে আজ সকাল থেকে রক্সৌল সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার জেরে উত্তরবঙ্গ ও সিকিমে সবজি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে আজ ওড়িশা 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। দীর্ঘ 12 বছর পর জাতীয় স্তরে বড় ট্রফি জয়ে লাল হলুদ সমর্থকদের মশাল মিছিলে উত্তাল কলকাতা। স্কুলগুলোতে মিড ডে মিলের মান যাচাই করতে আজ রবিবারও রাজ্যজুড়ে আচমকা পরিদর্শন চালাল টাস্ক ফোর্স। খাবারে অনিয়ম পাওয়া গেলেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের খরচে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল তৈরির কাজ শুরু করলেন গায়ক অরিজিৎ সিং। আজ ভূমিপুজোয় উপস্থিত থেকে তিনি জানালেন, গ্রামের মানুষের চিকিৎসায় এটি উৎসর্গ করা হবে। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর এ ধরনের খবর এবং পলিটিক্যাল আপডেটের জন্য আমাদের ফটাক নিউজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.